মানুষের বন্ধু শুধু মানুষই নয়, সমস্ত প্রাণীকুলের পরম বন্ধু হলো গাছ। সেই গাছপালা হলো প্রকৃতির একটি বড় উপাদান এবং উপহারও। সৃষ্টির আদিকাল থেকেই গাছের ওপর সমস্ত প্রাণীকুল সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাই আজ আমাদের এই নাটিকা আমরা গাছের ওপর উপস্থাপনা করছি। আমাদের নাটিকা গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের জীবন। আমাদের আজকের নাটিকা গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের জীবন। আহারে, এখানে এত গাছ শুকিয়ে আছে কেন? আমি গাছ, আমি তোমাদের অক্সিজেন দিই, ছায়া দিই, ফল দিই, ফুল দিই, জীবন দান করি। আমরা মারা যাচ্ছি বন্ধু, আমরা মারা যাচ্ছি। আমাদের খাদ্য দাও, জল দাও, আমাদের বাঁচাও। আমরা তোমাদের বন্ধু, তোমাদের মারা যেতে দেব না। তোমরাই আমাদের সাথী। তোমাদের জল, আমরা তোমাদের জল দিচ্ছি। আমরা তোমাদের জল দিচ্ছি। তোমরাও বাঁচো, আমরাও বাঁচি। আহ আহ শান্তি, পরম শান্তি। আরও দাও বন্ধু, আরও দাও, জল দাও, প্রাণ দাও। আহ শান্তি, জল দাও আমায়, জল দাও। পরম শান্তি, তোমরা বাঁচো, আমরাও বাঁচি। আরও দাও, আরও দাও বন্ধু, জল দাও, খাদ্য দাও, প্রাণ বাঁচাও। জল দাও। পরম প্রাপ্তি, পরম শান্তি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই শাড়িটা তো নিয়ে এসছে ওই ঘর থেকে, ছেলে নিয়ে খেলা করছিল, তো কত সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন। আরও দুটো শাড়ি চলে এসেছে, এক্ষুনি জাস্ট আসলো, আমি নিয়ে আসলাম নিচ থেকে। তো আমার ছেলে বসে আছে, তো ওইটা খুলেছে ছোটো ছেলে, এটা খুলে বড়ো ছেলে। তো চলুন খুলে দেখা যাক। দুটো শাড়ি লাল শাড়ি, 5খানা শাড়ি অর্ডার দিয়েছি, 3টে অলরেডি চলে আসলো। কালকে স্কুল ছুটি পড়েছে পুজোর জন্য, আজকে সব কটা পেয়ে গেলাম। ওরা যুদ্ধ করছে। শাড়ি ভালো শাড়ি, কি সুন্দর, দারুণ শাড়ি। বেশ স্কুলে পরে যাবো। এটা প্রচুর কায়া আছে, সেলাই করতে হবে, ধারগুলো সব খোলা থাকে তো না। বল, এই তো হ্যাঁ, বাহ খুব সুন্দর শাড়ি তো। এটা বেশ দুরকম কালার শাড়ি, তাই না? দেখি, বাহ শাড়িটা ভালো শাড়ি, সুন্দর শাড়ি রে। মাঝেরটা অরেঞ্জ হলুদ মিক্সেড, খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর, দারুণ। দেখি ওই শাড়ি ফেলে আগে, এটা 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 সরে রাখ, সরে রাখ, পাট করে। দারুণ শাড়ি। তো আমি আমার ছেলে বলে, মা তুমি ফ্লিপকার্টে, আমি সবসময় মেশো থেকে আমাজন থেকে কিনি বেশি, তো আমার ছেলে বলে, মা তুমি একবার ফ্লিপকার্টে কিনে দেখো না কেমন লাগে।
তো আমার ছেলেই এগুলো সব করে দিয়েছে। আর শাড়িগুলো যদিও আমি চুজ করেছি, কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়ার জন্য ওই বলেছে, বললাম তুমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দেখো, কোয়ালিটি খুব ভালো হয়। তাই ভাবলাম আমি পরেই দেখি। এই শাড়িটা একই শাড়ি, দুটো শাড়ি, মানে এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, আমি দুটো শাড়ি অর্ডার করেছিলাম। একটা লাল করেছে, এটা আর খুলতে হবে না, থাক একই শাড়ি থাক। একটা খুলবে, ও খুলবে, ও খুলে আপনাকে দেখাবে, দেখুন পুরো খুলবে না, শুধু এমনি খুলে, হ্যাঁ ওইভাবে খুলে দেখাবে। খুব সুন্দর শাড়ি, কেমন হয়েছে কিন্তু বলবেন কিন্তু, ঠিক আছে? আরও দুটো আছে, দুটো শাড়ি আছে, দেখাবো আপনার সঙ্গে। এটা পুরো রেড, আর এটা পুরো বেগুনি কালার, ডিপ বেগুনি একদম সুন্দর কালার শাড়ি। আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িগুলো। এই 1 মাস ছুটি থাকবে, 1 মাস ছুটির পরে পরে যাব। এর সঙ্গে সাদা ব্লাউজ খুব ভালো লাগবে, আর কিছু কিনতে হবে না, একটা সাদা ব্লাউজ কিনে মোটামুটি সব শাড়ির সঙ্গে পরতে পারবো। তো চলুন এখন এটা খুলবো না, গুছিয়ে রাখি, পরে সব এক করে খুলে সব সেলাই করতে হবে, অনেক কাজ আছে এর পিছনে। আবার অনলাইন শপিং হয়ে গেল আমার 3খানা শাড়ি, আরও 2খানা শাড়ি বাকি আছে, আসলে অবশ্যই দেখাবো। তো কেমন হয়েছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আপনাদের কমেন্টে অপেক্ষা থাকবো আমি। শাড়িগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বলবেন। তো এখন রাখছি, এখন ওর বাবা সেই 1 বালতি জামা কাপড় দিয়ে যে কাঁচা হয়নি, তো সারাদিন শুধু রান্না খাওয়া করেই হয়ে গেছে। বিকালে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে এই ম্যাডাম ফোন করেছিল, ওই একটা এই ম্যাডামের একটা গল্প আছে, এই শাড়িতে এসছে, তো দেখলাম মেয়েটার মাথায় কাপড় আছে। তো আমি তখন সাধারণত আমি খুব একটা এদের সঙ্গে কথা বলি না, ছেলে হোক আর মেয়ে হোক, করে কথা আমি যাই টাকা দিয়ে পেরে আসি। তো মাথায় কাপড় দেখে না জিজ্ঞাসা করলাম, আপনি কি মুসলিম মেয়ে? তো বললো হ্যাঁ। তো সাধারণত মাথায় কাপড় দেখলে একটু কেমন লাগে রে কথা বলে একটু। তা বলছে হ্যাঁ কেন ম্যাডাম? তা আমি বলি আপনি আপনার মাথায় কাপড় দেখেই ভাবলাম যে আপনাকে জিজ্ঞাসা করি। তো বলে হ্যাঁ মুসলিম মেয়ে। তাই বলি বিয়ে হয়েছে? বলছে হ্যাঁ। তাই বলে আসলে আমাদের এখানে সব তো হিন্দুরা সব আসে দেখেছি, মুসলিম সাধারণত করে আসে, আমি খুব একটা না, আমি কোনো দেখিনি যে মুসলিম মেয়ে আসতে, আপনাকে দেখে তাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। তা ভালো লাগলো বেশ কথা বলে, বললো হ্যাঁ দিদি আমি এই বছর 2 হচ্ছে আমি এসছি এই কাজে। তাহলে আপনার স্বামী নেই? তখন তখন বলতো অটোমেটিক একটা হয় না, সেই মুসলিম দেখা হলে বনে বনে হয়ে যায়, সেরকম হয়ে গেছে। মানে আমি নিজেই ভাবছি যে আমি তো এদের সঙ্গে কখনো কথাই বলি না, জাস্ট টাকা দিয়ে বেরিয়ে আসি, এতটাই গল্প হয়ে মানে মনে একটা বন্ধুত্ব তৈরি হয়ে মনে হয় যেন। তা উনি বলছে বলে আমার স্বামী বিয়ে হয়ে 1-1.5-2 বছর মতো ছিল, থেকে ওর স্বামী বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, তা উনি এখন বাবার বাড়িতে থাকে। তা 2.5 বছরের বাচ্চা মেয়ে একটা, তো ওই মায়ের কাছে থাকে। বললো প্রতি পার ডে 100 টাকা করে দিতে হয়, বললো সে মায়ের কাছে হোক আর বাইরে হোক, ডেলি 100 টাকা করে দিতে হয়। বলছে হ্যাঁ, বাচ্চাটা শুধু দেখভালের জন্য, আর আসতো কাজ। আর তার মেয়ে আমার শুনে এতটাই খারাপ লাগলো যে একটা মেয়ে দেখো এই এসছে, এখন বাজে, আমার ছেলে ঘড়িটা নিয়ে চলে যেতাম, টাইম দেখাতাম, তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো ও 6টা বাজে, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। তো এই 6টার সময় দেখুন একটা মেয়ে স্কুটি করে সব বাড়ি বাড়ি যাচ্ছে। সাধারণত মানে মুসলিম মেয়েরা এসব করে না, হ্যাঁ আমি দেখি না, আমি অত দেখি না, আমি অনেক অর্ডার করি কিন্তু আমি সাধারণত করে দেখি না। আমার দেখে এতটাই খারাপ লাগলো, আমি দেখেই যার জন্য আমি কথা বললাম। তাও কথা বলে ওনার মনে দুঃখের কথা অনেকক্ষণ কথা বলেছি, প্রায় 10-15 মিনিট হচ্ছে কথা বলেছি। উনি বলছে বলে দিদি আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে। আমি আবার তার 100 টাকা খুশি করে দিলাম। আর দেখছি স্বামীর এই মেয়েটা এত কষ্ট করে, ছোটো একটা বাচ্চা, 2.5 বছরের বাচ্চা বাড়িতে ফেলে রেখে এরকম বাড়ি বাড়ি এরকম ডেলিভারি করছে। বলছে আরও কিছু ডেলিভারি আছে, এবার তো নো এন্ট্রি হয়ে যাবে পুজোর সময় এখন। তো সেই কারণে বললো আমি চলে যাবো তাড়াতাড়ি, আর কিছু 4-5টা ডেলিভারি করবো, করে চলে যাবো। তা আমি আমার তাকে খুশি করে 100 টাকা দিলাম। বলছি কেন দিদি আপনি আমাকে 100 দিচ্ছেন কেন? কেউ তো দেয় না। আর না না, এটা আমি শাড়ির জন্য না, আমি আপনাকে খুশি করে দিচ্ছি, আপনি মুসলিম মেয়ে, তো সেই জন্য করে আমি আপনাকে এমনিই খুশি করে দিলাম 100 টাকা। তা সেও খুব খুশি হয়েছে, নিয়ে নিল 100 টাকা। এটা আমি আমার তরফ থেকে দিচ্ছি, এটা কোনো ডেলিভারির জন্য নয়। তো সত্যি মানুষের জীবনে কত দুঃখ থাকে বলুন, একটা মানুষের দেখলে বোঝা যায় না। আমি মানুষের মেয়েটার মাথায় কাপড় দেখেই আমি ধরতে পেরেছি যে মুসলিম মেয়ে কেন এরকম ডেলিভারি কাজ করছে। সাধারণত মুসলিম মেয়েরা খুব একটা করে না, আমার অন্তত জানা নেই, আমি তো কোনো দিন দেখিনি এরকম মুসলিম মেয়ে এইসব কাজ করতে। মানে আমি তো দেখে অবাক। ওই বলছে বলে বছর 1.5-2 বছর হচ্ছে সংসার করে স্বামী চলে গেছে অন্য জায়গায়, আর ওই বাচ্চাটাকে ছোটো বাচ্চাকে নিয়ে বলো বাবাই থাকে, কিন্তু বলো মা দেখলে কী হবে, মাকে পার ডে 100 টাকা দিতে হয়। বলো দিদি যেই দেখুন না কেন, বাইরের লোক দিলে 100 টাকা, মা দেখলে 100 টাকা, মানে তোমার নিজের মা দেখে 100 টাকা নিয়ে নেয়। বলছে হ্যাঁ, মা বলছে তুমি বাড়ি ইনকাম করতে যাচ্ছ, আর আমি কি তোমার বাচ্চা মানুষ করবো? আমি বাবা দুনিয়ায় তাহলে মাও কত, শুধু মানুষ শাশুড়িকে খারাপ বলে না, এটা ভুল ধারণা।
যেসব মেয়েরা বাবা বাড়ি থাকে না তাদের মারা আরও সাংঘাতিক হয়, মানে ধারণার বাইরে। যেসব মেয়েরা বাবা বাড়ি থাকে, হয়তো শ্বশুরবাড়ি থাকলে হয়তো আমরা হয়তো শাশুড়ি খারাপ বলি, কিন্তু না, মানে একসঙ্গে থাকতে গেলেই যে অশান্তি, যে শাশুড়ি কি আর নিজের মা কি, তার প্রমাণ আজও একদম পেয়ে গেলাম। এর আগেও বহু প্রমাণ পেয়েছি। তারপর আমি আবার বললাম, আমি শুনেই আমি 100 টাকা দিয়ে যাই। নিজের মা তার নাতনিকে দেখবে, তার জন্য আবার 100 টাকা নেবে? বলছে হ্যাঁ, ডেলি আমার 100 টাকা দিতে হয়, প্রতি মাসে আমার 3000 টাকা দিতে হয় শুধু বাচ্চাকে দেখভালের জন্য, খাওয়া দাওয়া খরচ সমস্ত আলাদা। আমি বলি, সর্বনাশ, কোথায় আছি আমরা? আমি তো শুনেই অবাক। যাই হোক, আমি সত্যি খুব কষ্ট লেগেছে মেয়েটার কথা শোনা। মেয়েটা খুব বাচ্চা মেয়ে, খুব বেশি বয়সও নয়। বুঝতে পারছেন, সবে 2.5 বছর বয়স বাচ্চা, আর বছর 2 মানে বিয়ে হয়ে হয়তো বাচ্চা হয়েছে, 2 বছর স্বামী চলে গেছে, আর 2.5 বছরের বাচ্চা। মানে 1 বছর বাচ্চা থেকে হয়তো 1টা বছর ছিল স্বামীটা, তারপর চলে গেছে, অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে। তো যাই হোক, সেই কারণে আমি খুশি করে দিলাম, 100 টাকা নিতে চাইনি, আমি জোর করে দিলাম। আর সত্যি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, নিজের মা তার বাচ্চাকে দেখে অথচ 100 টাকা প্রতি মাসে নেয়, এই পার ডে নেয়। এটা আমার খুবই খারাপ লেগেছে। এটা জানি না কেমন ধরনের মা। তো সেই কারণে না, অনেকে শাশুড়ি নামে খারাপ বাজে বলে। আমি শুধু ভাবি এখানে বাজে বলাটা উচিত নয়। আমার মনে হয় যে যার সঙ্গে থাকে, সে নিজের মেয়ে হোক আর শাশুড়ি হোক, সবাই বাজে হয়। মানে নিজে যদি ভালো হয়, এই বলে না, নিজে যদি ভালো হয় জগৎ ভালো, নিজে যদি খারাপ হয় জগৎ খারাপ, সেরকম। সেই কারণে সবসময় চেষ্টা করবো নিজে পজিটিভ থাকার, নিজে ভালো থাকলে দুনিয়া ভালো হয়ে যায়, আর নিজে খারাপ থাকলে দুনিয়া খারাপ হয়ে যায়। তো কি আর কিছু বলার নেই, আমার মেয়েটার গল্প শুনে অনেকটাই খারাপ লাগলো, সেখানে আপনার সঙ্গে একটু শেয়ার করে দিলাম গল্পটা। তো চলুন এখন রাখছি, এখন জামাকাপড় কাচতে যাবো। বাবা অনেক জামাকাপড় দিয়ে গেছে, আমাকে গিফট করে গেছে, পুজোর গিফট, কাচতে হবে এখন। চলুন আমরা কেচে নিই, পরে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো 3 বালতি ভর্তি করে কেচে নিয়েছি। তো এদিকটা অন্ধকার দেখতে পাচ্ছেন না। তো চলুন এগুলো সব রেখে দিয়ে এবার জল ঝরাতে দেবো, আর কালকে সকালবেলা উঠে মেরে দিয়ে দেবো। তো চলুন রেখে দিই। 2 বালতি কাঁচা, আগে থালা বাসন মেরেছি, সেটা শেয়ার করিনি। থালা বাসন সব ক্লিন করে রেখে দিয়েছি, তারপরে এগুলো সব কাচতে এসছে। তো চলুন, কাঁচা হয়ে গেছে, রেখে দিয়ে এবার একটু রেস্ট নেবো। কোমর যন্ত্রণা হচ্ছে, অনেক কেচেছি তো। চলুন চলে যাই, রেখে দিই। আবার খাওয়া দাওয়া করতে হবে, রান্না তো কিছুই নেই, যা রান্না করছে সব খাওয়া হয়ে গেছে। এবার আবার রান্না কী করে দেখি। হ্যালো গাইস, কেমন আছে মা? কত সুন্দর করেছে জামা আর প্যান্ট। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছে, 2 বালতি মেরে দিলাম। আর দেখুন সব কটা জায়গায় মেরে দিয়েছি। ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছে, সব ক্লিপ দিয়ে ভালো করে মেরে দিয়েছি, পরে আর কোনো ভয় নেই। অনেক জামা কাপড়। বাবু আমি করি না, জল আছে। সরো সরো সরো। চলো, দেখতে পাচ্ছেন লাইটিংগুলো দেখাচ্ছে, কত সময় দেখাচ্ছে লাইটিংগুলো। আমার খুব ভালো লাগছে দেখতে। রাতে না খুব ভালো লাগে সিনগুলো উপর থেকে, দারুণ দেখতে লাগবে। চলুন চলে যাই, গিয়ে রান্না বান্না করতে হবে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ছাদ থেকে। তো মেলা কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি ডিম ভাজা করতে, কারণ ছেলে কাঁদছে, বলছে মা খিদে পেয়েছে। আর প্রায় 9টা বাজতে যাই, বলে মা বিস্কুট দাও। আমি বলি ও বিস্কুট যদি এখন খায় আর একদমই কিছু খাবে না, তো ভাবলাম একটা ডিম পোস্ট করে ভাত খাইয়ে দেবো, তো মাছ খায় না। আর মাছ তো নেই, তরকারি সব শেষ হয়ে গেছে, একটুখানি জাস্ট আলু আর চিচিঙ্গে পড়ে আছে, একটু ঝোল চিচিঙ্গে পড়ে আছে, কিছুই নেই। তো রাতে আমরা খাবো, সেটাও কিছু করতে হবে। ভাবলাম ওকে ভাতটা খাইয়ে দিই এক মুঠো, 9টা তো প্রায় বাজতে যায়, একটা ডিম ভেজে ভাত খাইয়ে দিই। আর তারপর দেখছি আমরা কী করি। ওর বাবা তো এখন অফিস থেকে আসেনি, 9টার পরে ওর বাবা অফিস থেকে আসে। তো চলুন, ভেবেছিলাম জামা রেখে দাও, তাও ভাবনা মেরেই দিই। আর একটু ঝড় মতো উঠেছে, রাত এখনও বৃষ্টি হয়নি, রাতে হয়তো বৃষ্টি আসতে পারে, যদিও আমাদের ছাদে সেট করা আছে, তাই খুব একটা অসুবিধা হবে না। তো ভাবলাম একটু মেরে দিয়ে দিই, জলটা ঝরে যায়, তারপরে সকালে যদি রোদ্দুর আসে, একটু ধারে দিকে দিলে ধারে রোদ্দুর আসে, শুকিয়ে যাবে। আর এখন যা ওয়েদার, এই বৃষ্টি এই ঝড়, এই বৃষ্টি এই ঝড়, খুব হাওয়া হচ্ছে উপরে, জানি না রাতে কী হবে। ভালোভাবে ক্লিপ মেরে এসছে, যদি খুব ঝড় আছে জামা উড়ে চলে যাবে, যদি হালকা বৃষ্টি হয় তাহলে কিছু করার নেই, অসুবিধা হবে না। চলো ডিমটা ভাজা করে পরে ফিরে আসছে।
প্রতিদিন বিকাল হলে পড়ায় তো পড়ে পড়ে একটা অভ্যাস হয়ে গেছে স্কুলে গিয়ে। আর সবে কালকে বিকালে পড়িয়েছে, স্কুলে গিয়েছে, আজকে তো শুক্রবার, তো একদিন মনে হচ্ছে অনেক দিন আমি ছুটি দিয়েছি, অনেক দিন স্কুলে যাইনি। মনে হচ্ছে কি বাজে অভ্যাস হয়ে গেছে একটা। তার জন্য ডিমটা ভেজে বাবু খাইয়ে দিই, দিয়ে আবার পরে ফিরে আসছি, দেখো কী করি। আর যে কালকে বলেছে না, এটা আমাদের মাসি সেই সজনে পাতা দিয়েছিল, সেই ব্যাগেই পড়ে আছে। সজনে পাতা ভাবছি একটু আলু দিয়ে ভাজা করে রাতে খেয়ে নেবো, তা নয় তো আর খাওয়াই হবে না, দিনের বেলা তো সময় পায় না। তো ডিম ভাজা হয়ে গেছে, খেয়ে নিই, খেয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তোর বাবাকে বললাম যে রাতটা কিছু করবো না, ডিম পোস্ট ভাত খেয়ে নিয়ে এসো। তো ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি, আমিও নিজে ডিম পোস্ট করে চলে এসেছি। ওর বাবা ওইভাবে খাচ্ছে, আর বড়ো ছেলে এখন কম্পিউটারে গেম খেলছে। কম্পিউটার গেম খেলছে, ও একটু পরে খাবে। তো চলুন আমি খেয়ে নিই, পরে খাওয়া হবে ওর আবার। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবে, পরিবারকে বেশি বেশি সবাই সময় দেবেন। তো দেখতে পাচ্ছি আমার ছেলে এখন গেম খেলছে। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ হয়ে পড়বেন, বেশি বেশি সময় দেবেন। তো প্লিজ লাইক দিয়ে কন্টেন্ট অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ। দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 11:15 বাজে। তো চলুন টাটা।